আমার সৌভাগ্য হয়েছিল এই জুলাই বিপ্লবে ঢাকায় থাকা এবং শায়েকের পাশে থেকে 4 তারিখের মিছিল 5 তারিখের মিছিলে অংশগ্রহণ করা। এটা আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটা লক্ষ্য পূরণ হয়েছে, যে না, দেশের জন্য অন্ততপক্ষে জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম। হয়তোবা আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখছে বিদায় 4 তারিখে আমাদের উপরে গুলি করে নাই। সরকার বুঝতে পারছে তাদের সময় নাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই নিজ তাগিদে এখানে আসছি, কেউ কাউকে টাকা পয়সা দিয়ে আনে নাই। আনছে ভাই? সবাই নিজ তাগিদে। এটাকে নামাজ যেরকম ইবাদত, ইসলামী আন্দোলনের রাজনীতি করাও সেই রকম ইবাদত। কারণ আল্লাহর রসুল ইসলামের রাজনীতি করেছে, আল্লাহর রসুল দেশ পরিচালনা করেছে। আর বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী এই সময় পর্যন্ত সকল রাজনৈতিক সংগঠন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সকলেই কম বেশি ইসলাম বিদ্বেষী। নাকি? ইসলাম বিদ্বেষী না হলে তারা নাকি ক্ষমতায় থাকতে পারে না। মানে ভারতের একটা তোষামোদির দরকার তাদের। ভারতকে তোষামোদি করতে হলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাই তো বাস্তবতা ছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যখন জীবন দিতে প্রস্তুত হয়েছে, তখন পৃথিবীর কোনো দেশের ছত্রছায়ায় তৎকালীন স্বৈরাচার সরকার, স্বৈরতন্ত্রের দানব কন্যা মাফিয়া নেত্রী শেখ হাসিনাকে কেউ রক্ষা করতে পারে নাই। পারছে ভাই? সে হলো স্বৈরতন্ত্রের দানব কন্যা, আর তাকে ভুলবশত আওয়ামী লোকেরা বলতো গণতন্ত্রের মানুষ কন্যা। নাকি? যে উপাধিটা ছিল 100% ভুল। রাজনীতি ও সমরনীতি এই দুই নীতির অভ্যন্তরে প্রবেশ করিয়া যতই জ্ঞান লাভ হইবে, যতই অভিজ্ঞতা বাড়িবে, ততই বুঝিতে পারা যাইবে যে ইহার মধ্যে কি না আছে। রাজনীতি একটা ইবাদত। আমার সৌভাগ্য হয়েছিল এই জুলাই বিপ্লবে ঢাকায় থাকা এবং শায়েকের পাশে থেকে 4 তারিখের মিছিল 5 তারিখের মিছিলে অংশগ্রহণ করা। এটা আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটা লক্ষ্য পূরণ হয়েছে, যে না, দেশের জন্য অন্ততপক্ষে জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম। হয়তোবা আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখছে বিদায় 4 তারিখে আমাদের উপরে গুলি করে নাই। সরকার বুঝতে পারছে তাদের সময় নাই। তারপরও দেখবেন এদেশের মানুষ, শায়েক একটা কথা বলে, যখন সবাই মরতে যাইবেন তখন কাউকে মারতে পারবে না, আর যখন সবাই ভিন্ন ভিন্ন বাঁচতে যাবেন তখন কেউ স্বৈরাচারের হাত থেকে বাঁচতে পারবেন না। সময় অনেক কম, তাই আমি আর কিছু বললাম না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।